আসসালামু আলাইকুম। 21/12 তারিখে প্রতিস্থাপিত একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে। এখানে হচ্ছে 2015-13 থেকে 16তম গ্রেডের ভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটত অনলাইন আবেদন ওয়েবসাইটের আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম, বেতন, গ্রেড এবং পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেওয়া আছে। বিস্তারিত বলে দিচ্ছি আমি। কম্পিউটার অপারেটর, এগুলো 13তম গ্রেডের স্যালারি 11,000 টাকা থেকে 26,590 টাকা, 6টি, স্থায়ী 2টি, অস্থায়ী 4টি। আর হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী 14তম গ্রেড, বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা, 9টি, স্থায়ী 1টি, অস্থায়ী 8টি। এটা হচ্ছে ডিগ্রিধারী হতে হবে সমমানের, পাশাপাশি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডের, আর বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, 5টি, স্থায়ী 1টি, অস্থায়ী 4টি। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20টি, উচ্চ মাধ্যমিক স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ। আর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার 2টি, ব্যবসায় বাণিজ্য থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন থাকতে হবে। বস্ত্র অধিদপ্তরের গত 24 জুলাই 2025 তারিখে স্মারক নম্বরের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে উল্লেখিত পদসমূহে যে সকল চাকরি প্রার্থী পূর্বে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই, নতুনদের জন্য এটা দেওয়া হয়েছে। আবেদন ফর্মে অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর হতে হবে। আচ্ছা, এখানে বিস্তারিত দেওয়া আছে। যারা চাকরিরত অবস্থায় আছেন তারা হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তারপর আবেদন করবেন এবং সেটা কিন্তু দাখিল করতে হবে অনুমতিপত্র। যারা কোটা ভিত্তিক আছেন তাদের কোটার কাগজপত্র প্রদর্শন করতে হবে। শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের থাকলে তাদের হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সনদ দিতে হবে এবং সেটা জমা দিতে হবে। পাশাপাশি হচ্ছে বাংলাদেশের নাগরিক যদি না হন, বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সমালোচনাজনিত অভিযোগ দণ্ডিত হন তবে তিনি আবেদন করার যোগ্য না, তার আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। তো অনলাইনে আবেদনের হচ্ছে এখানে বিস্তারিত দেওয়া আছে। ওয়েবসাইট থেকে ফর্ম নিতে হবে, তারপর আবেদন করতে হবে এবং আবেদন শুরু তারিখ হচ্ছে 16/8/2026 তারিখ, রবিবার সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ তারিখ হচ্ছে 6/9/2026 তারিখ, রবিবার বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনেকে হচ্ছে আবেদনের শেষ তারিখ শুরু তারিখ জানতে চান। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চাকরি বিজ্ঞপ্তিতে কিন্তু আমি বলে দিই আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ, অতএব আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, না দেখে হুট করে কমেন্ট করলে তো হবে না। আচ্ছা, এই ছিল বিস্তারিত। তো এখানে আপনারা দেখে নেবেন কীভাবে আবেদন করতে হয় যদি নিজে থেকে করেন, আর যদি কেউ নিজে থেকে না পারেন তাহলে কারো সাহায্য নেবেন। বিস্তারিত জানার জন্য কিন্তু আপনার মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেসেও যোগাযোগ করতে পারবেন, তাদের হেল্প নিতে পারেন। অনলাইনে আবেদন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল বিস্তারিত। তারপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমিও কমেন্টে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।